৮ বছর পরে কলকাতায় এসে লোকাল ট্রেনে চড়লাম। আমার স্কুল থেকে চাকরি জীবনের বহু বছরের বিশ্বস্ত সঙ্গী এই লোকাল ট্রেন। উত্তরপাড়া থেকে ট্রেনে উঠে চারদিকের বদলে যাওয়া সব কিছু দেখতে দেখতে রিষড়া পেরিয়ে শ্রীরামপুরে পৌঁছে গেলাম। দেবপ্রিয়র বাইকে চড়ে পৌঁছে গেলাম সুদেষ্ণার বাড়ি। সেখানেই আমাদের স্কুল ফ্রেন্ডদের মিট আপ। আড্ডা শুরুই হলো একেবারে দুপুরের খাওয়া দাওয়া দিয়ে। সুপ্রতিম ছিল এই এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থায়। প্রত্যেকটা আইটেমের কালারগুলো একবার দেখুন। ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, গলদা চিংড়ির মালাইকারি, সর্ষে দিয়ে পাবদা মাছ আর মাটন। কোনটা ছেড়ে কোনটা খাই, আর প্রতিটা আইটেমের স্বাদ যে কীরকম ছিল তা আপনারা আমাদের খাওয়া দাওয়া দেখলেই বুঝতে পারছেন। এক কথায় অসাধারণ ছিল স্বাদ। পাবদাগুলোর সাইজ এক একটা প্রায় 1 ফুটের মতো, আর কী তার স্বাদ! মাটন তো আইসক্রিমের মতো গলে গেল মুখে ঢোকার সঙ্গে সঙ্গে। আর কলকাতার মটনের স্বাদ কোন শব্দ দিয়ে আর বোঝাবো! এটা বলতে পারি, এত টেস্টি মাটন আমরা কানাডায় পাই না। খাবার পর কিছুটা আড্ডা দিয়েই আমরা সবাই উঠে পড়লাম সুদেষ্ণাদের অ্যাপার্টমেন্টের ছাদে। সন্ধ্যের আগে ছিল অরিন্দমের ফানুস ওড়ানোর অনুষ্ঠান। এই সুন্দর অনুষ্ঠানটা ও আমাদের প্রত্যেকটা গ্যাদারিংয়ের শেষে করে থাকে। বলতে পারেন আমরা সবাই প্রত্যেকটা গ্যাদারিংয়ের শেষে এই ফানুস ওড়ানোর জন্য ওয়েট করে থাকি। এরপর নিচে নেমে বেঁচে যাওয়া খাবার দাবারগুলো গুটিয়ে নিয়ে বসা হলো সিঙ্গেল মল্ট থুড়ি দার্জিলিং চায়ের আসরে। চা খাওয়ার শেষে সমীরণ এসে গেল। কিছুক্ষণ বসেই সুদেষ্ণার বেঁধে দেওয়া বোচকাটা নিয়ে আমি আর সমীরণ বেরিয়ে পড়লাম শ্রীরামপুর স্টেশনের দিকে। আবার সেই আমার ছোটোবেলা আর বড়োবেলার সাথী লোকাল ট্রেন ধরে চলে এলাম বাড়িতে। মনের মধ্যে রয়ে গেল এক রাশ আনন্দ, আর মনের টাইম লাইনে চিরদিনের মতো রয়ে গেল এই ভিডিও। আবার দেখা হবে বন্ধুরা।